সম্প্রতি বরগুনার একজন জামাত নেতা ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কিছু মন্তব্য করেছেন এবং সেটা ভাইরাল হয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদকের আড্ডাখানা বলেছেন বেশ্যাখানা ছিল, এবং সেটা পরবর্তীতে ভালো হয়েছে, উনি এরকম বোঝাতে চেয়েছেন। এবং সেটা নিয়ে কিন্তু ব্যাপক তোলপাড় হয়েছে, ব্যাপক প্রতিবাদ হয়েছে। এর আগে মুফতি আমির হামজা তিনি কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে একটা মন্তব্য করেছিলেন। তিনি বলেছেন যে এখানে মদ দিয়ে কুলি করে, এরকম একটা কথা বলেছিলেন, এবং এটারও অনেক ব্যাপক প্রতিবাদ হয়েছে। তো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আসলে এরকম মন্তব্য কেন, এই কথাগুলো বলা হচ্ছে কিন্তু রুট লেভেলের ইসলামিক নেতৃবৃন্দের কাছে থেকে। এবং এর যে প্রতিবাদ হচ্ছে, মনে হচ্ছে যে এর প্রতিবাদ যে একেবারেই মানে এর আশেপাশে কোনো সম্পর্ক নাই। কিন্তু বিশ্ববিদ্যালয়ের পরিবেশগুলো আসলে কেমন ছিল বিগত 17 বছর বা তারও আগে? আমরা যদি বিশ্ববিদ্যালয়ের কথা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে বলি, এখানে যদি আমরা চারুকলা, এখানে যদি আমরা বলি সোহরাওয়ার্দী উদ্যান, পাশে সবিরহাট, এই এলাকাগুলোতে কিন্তু বহিরাগতরা অশ্লীলতার একটা বড় ছড়াছড়ি এখানে হয় বহিরাগতদের। এমনকি ক্যাম্পাসের মধ্যেও আমরা দেখতাম ঢাকা ইউনিভার্সিটিতে কলা ভবনের সামনে যে জায়গাটাতে অন্ধকার জায়গা, এখানে কিন্তু কপুতি দিয়ে আমরা একটা আড্ডাখানা দেখতাম এবং একটা আপত্তিকর অবস্থা দেখতাম। এবং এখানে লাইট দেওয়া হতো, আমরা কিছুদিন পর দেখতাম সেই লাইটগুলো খুলে ফেলা হয়ে গেছে। এবং এখানে মাইকিং দেখতাম যে এখানে পরিবেশ কেউ নষ্ট করবেন না। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এখানে ইনভলভ না, কিন্তু বহিরাগতদের একটা ইনভলভমেন্ট কিন্তু এখানে আছে, এবং পরিবেশ কিন্তু খুব বেশি ভালো ছিল না। এই ক্যাম্পাসে আপনি পরিবার নিয়ে সন্ধ্যার পরে ঘোরার মতো অবস্থা ছিল না, এরকম একটা জায়গায় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল। এরপরে আমরা যদি জাহাঙ্গীরনগর বলি, জাহাঙ্গীরনগরে কিন্তু মুফতি আমির হামজার এই মন্তব্যের পরে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অনেকগুলো মাদক উদ্ধার করা হয়েছে। এবং আমরা একটা ঘটনা শুনে এসেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করা হয়েছিল। এটা তো আমাদের ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলোর অবস্থা। সেই ক্যাম্পাস নিয়ে রুট লেভেলের যদি কেউ আগের সূত্র ধরে কিছু মন্তব্য করে, এইটা নিয়ে এমন সুশীলদের এমন মানে অবস্থা শুরু হয়েছে, মনে হচ্ছে যে এর আশেপাশে কোনো সম্পর্ক নাই। এইটা করা হচ্ছে যে ইসলামপন্থী করেছে, তাদেরকে কিভাবে ডুবানো যায়। আমাদের ক্যাম্পাসগুলো এখন ভালো অবস্থা, কিন্তু এর পরিবেশ আরো ভালো করতে হবে। আমাদের সমাজের অবস্থা কিন্তু খুব বেশি ভালো নাই। আপনারা যদি বলেন যে সমাজে কিন্তু অশ্লীলতা আছে, আমাদের সমাজের সবচেয়ে ভয়ঙ্কর জিনিস আছে পরকীয়া আছে, তো এই জায়গাগুলোতে তো কথা বলবে ইসলামপন্থী আলেমরা, কথা বলবে। আপনারা যদি তাদেরকে কথা বলা বন্ধ করে দেন, তাহলে এই সোসাইটিতে তারা কাজ করবে কিভাবে? আমাদের সার্বিক একটা পরিবর্তন দরকার। আমরা এইসব বলে কিন্তু আমরা এগুলো ঢাকতে পারবো না। আমরা দেখেছি যে আমাদের শিক্ষা ব্যবস্থাগুলোতে কিভাবে মাদকের একটা আখড়া ছিল, আমাদের শিক্ষা ব্যবস্থা কিভাবে একটা সন্ত্রাসের একটা রাজত্ব ছিল। সারা রাত ধরে নির্যাতন করে সকালবেলা পুলিশে দেওয়া হতো। এদেরকে আপনি মানুষ বলবেন? কোন সাধারণ মানুষ, কোন সাধারণ স্টুডেন্ট কি নিরপরাধ কাউকে স্বাভাবিকভাবে মানে নির্যাতন করে হাত পা ভেঙে দিতে পারে? এটা মাদকাসক্ত ছাড়া তো সম্ভব নয়। এই যে আবরারকে যে মানে মেরে হত্যা করে দেওয়া হয়েছে, আপনাকে সাধারণ সেন্স কাজ করে একটা স্টুডেন্ট আর একটা স্টুডেন্টকে এভাবে মারতে পারে, সারা রাত ধরে মেরে হত্যা করতে পারে? এই আমাদের শিক্ষা ব্যবস্থা তো এইরকম একটা শিক্ষা ব্যবস্থা, আর আমরা শত শত আবরারকে নির্যাতিত হতে দেখেছি। আবরার হয়তো শহীদ হয়েছে,
কিন্তু তারা শহীদ হয় না। আমি আপনাদের সামনে দিতে পারবো এরকম 100 জনের আমি তালিকা দিতে পারবো যাদেরকে সারা রাত ধরে নির্যাতন করে হত্যা করা হয়েছে। কই আপনাদের সুশীলতা তো তখন জেগে ওঠে নাই। তখন তো আপনাদের বিশ্ববিদ্যালয়ের সম্মানে আঘাত লাগে নাই। আপনাদের আঘাত খুব মানে এখন আঘাত লাগছে। মানে আপনার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন চাঁদাবাজি করে, আপনার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন আরেকজনের উপর নির্যাতন করে, আরেকজনকে হত্যা করে, তখন আপনার সম্মান কি বেড়ে যায়? বাড়ে না তো। তাই আমরা বলতে চাই যে আমাদের ইমপ্রুভমেন্টের অনেক সুযোগ আছে। যারা এই সমালোচনাগুলো করছেন সেগুলো সুশীলতা, অতি সুশীলতা দেখানোর। আমাদের এই সুশীলতা দেখার সুযোগ নাই। সুশীলতা দিয়ে গত 16 বছর ফ্যাসিবাদ কায়েম ছিল। তাই কনস্ট্রাকটিভ সমালোচনা হোক এবং আগামীর একটা গণতান্ত্রিক বাংলাদেশ হোক, এবং যে কোনো সমালোচনা তাকে গ্রহণ করা উচিত। এই বলে আমি আমার বিশ্লেষণ শেষ করছি। ধন্যবাদ সবাইকে।